তো দেখো বৃষ্টির মধ্যে তো শুধু দাঁড়িয়ে থাকলে হবে না, আমাদের সন্ধ্যাবেলায় কিছু খেতেও হবে, কারণ সারাটা দিন কিছু খাইও নি বাসের মধ্যে। তো দেখো সুন্দর একটা রেস্টুরেন্টের মধ্যে আমরা চলে এসেছি, কিন্তু রেস্টুরেন্টে ঢোকার পরেই তো চারিদিকে শুধু নেপালি দেখতে পাচ্ছি, বাঙালি কোনো নেই। তো যাই হোক, আমরা এখানে অর্ডার করেছিলাম চিজ পকোড়া আর চাউমিন। তো চিজ পকোড়া আর চাউমিন দুটোই দিয়ে দিয়েছে। এবারে খেয়ে দেখার পালা যে কেমন হয়। আর সত্যি কথা বলতে এত কস্টলি, মানে কি বলবো, যেখানে আমাদের এখানে চাউমিন 50 টাকা 60 টাকাতে তুমি এক প্লেট পেয়ে যাবে, ওখানে চাউমিন কত টাকা জানো? 250 টাকা। আর চিজ বলটা 220 টাকা নিয়েছে। তো যাই হোক, এইসব জায়গায় ঘুরতে আসলে পকেট কিন্তু ভাই গরম করেই রাখতে হবে, তাও আবার যদি পার্সোনাল আসো। আর আমরা কিন্তু কোনো ট্যুরিস্টদের সাহায্যে আসিনি বা কোনো গ্রুপ সাহায্যে আসিনি, আমরা দেখতেই পাচ্ছ দুজন মিলে এসেছি, দুজন মিলেই ঘুরবো, আর পার্সোনাল কার। তো যাই হোক, চাউমিন তো এখানে আমার বর ভাগাভাগি করে দিয়েছে, আর চিজ বলটা তো দেখে আমি অবাক হয়ে গেছি। সত্যিকারে বন্ধুরা তোমরা বলো যে কলকাতায় চিজ বলটা কেমন খাওয়া হয়, পুরো ফিশ ফিঙ্গারের মতন ওরকমই থাকে, মাঝখান থেকে ভেঙে এ করা, আর এটা পুরো চিজের দলা দলা করে রেখে দিয়েছে, আর উপরে পাতলা একটা লেয়ার দেওয়া। তো যাই হোক, খেয়ে দিয়ে এখানে দেখো সব মানে পেমেন্টের কাউন্টারে নিয়ে রেখে দিয়েছে মৌরি আর বড় চিনি। তো বিভিন্ন রকম কৌটোতে রাখা আছে, এটা কাঠের, মানে যে যেটাতে খাবে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো সারা হলো, যাই হোক করে আর ছেড়ে নিয়ে দেখো নিচে জল, এত সুন্দর মাঝখানে একটা ভিউ, মানুষজন থাকে, মানে উপরে ভাবা যায় পাহাড়। নিচে জল উপরে পাহাড়, তার বুঝলে মাঝখানে আছে এই দৃশ্যটা দেখো কিছু কি দারুণ লাগে শহর, দেখতে। ছোট্ট একটা। তো যাই হোক, সুন্দর লাগছে দেখতে। সেখান থেকে ঘন অন্ধকার রাস্তায় যাব আমরা পাহাড় দেখতে দেখতে আর হাওয়া খেতে খেতে। আর তোমাদেরকে অবশ্যই সকাল হলে আবার দেখাবো কেমন সুন্দর লাগে।